দেশে এখন এমন অবস্থা চলে, একটা ঘটনা শেষ হইতে না হইতে আরেকটা ঘটনা শুরু। এগুলি কি আমরা বাঙালিরা তৈরি করি না? এগুলি অবশ্যই আমরাই তৈরি করি। আমরা বাঙালিরাই এসব কিছু করি, তারপর এই প্রপাগান্ডাগুলো ছড়াই দিই। এই কিছুদিন আগে হলো কি, আপনার নির্বাচনের তফসিল ঘোষণা করলো, আমাদের হাদি ভাই মারা গেল। সরি, মারা গেল না, তাকে মারা হয়েছে। তারপর এই যে নির্বাচনী সবাই প্রচারণা করতেছে, এক একভাবে করতেছে। এখন কেউ কেউ করে হা ভোট, কেউ আবার না ভোট করে, এগুলি প্রচারণা করতেছে। এখন এই দু একদিন ধরে দেখতেছি বিপিএল নিয়ে খুব মাতামাতি। এখন আমার প্রশ্নটা হচ্ছে, দেশের এতই দেশপ্রেমিক ক্রিকেটার হয়ে গেছে যারা কিনা, আমার ভাই হাদি যখন তাকে হত্যা করা হয়েছে তারা একটা পোস্ট পর্যন্ত করে নাই, কখনো বিচারটাও চায় নাই। এমন অনেক অনেক আছে যারা জুলাই আন্দোলনে শরিক ছিল এবং কি এখন বর্তমানে তারা সাইড হয়ে গেছে, পক্ষে গেছে না, এটা হচ্ছে পকেটে গেছে। আর এখন যে ক্রিকেটারগুলো যা করতেছে, এগুলো একপাক্ষিকভাবেই বোঝা যাইতেছে আসলে যারা দেশপ্রেমিক তাদের পিছনে এখনও শত্রুমহল কাজ করছে। শুধু কাজ করছে না, দেশে এখনও 80% মানুষ দেশের বিপক্ষে কাজ করতেছে। শুধু আমরা ইয়ং জেনারেশন যারা দেশকে ভালোবাসি তারা শুধু দেখবেন এক একটা পোস্টে কী পরিমাণে রিয়েক্ট দেয়। দেখেন এক একটা পোস্ট, এই যে খেলা জাতীয় যতগুলো এই যে দু একদিন ধরে ঘটতেছে, এগুলার পোস্ট যদি আপনি একটু খেয়াল করেন, দেখবেন যে ধরেন 30,000 লাইক কমেন্ট পড়ছে, এখানে 30,000 ভিতরে আপনার রিয়েক্ট পড়ছে 25,000। আপনি প্রত্যেকটা পোস্ট এরকম দেখবেন। এখন আমার প্রশ্নটা, আমার দুঃখটা কোথায় আমি বলি, কিছুদিন আগে আমার ভাই হাদিরে হত্যা করা হয়েছে, অনেকবার তার বিচার চাওয়া হয়েছে, কিন্তু আমাদের যে সরকার, যে প্রিয় সরকার যাকে আমরা বসাইছি, সে এখনও আমাদের হাদিবের বিচারটা করতে পারেনি। এটা আমাদের জন্য খুব লজ্জাজনক, দুঃখজনক। আমরা এখনও অপেক্ষা করছি এই সরকার কখন এই হত্যাকারীদেরকে ধরবে। যদি বাইরের দেশে চলে যায় তাকে কূটনীতিকভাবে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। কখন করবে? যে যেই আসনে বসে আছে, যে যেই মন্ত্রী পর্যায়ে বসে আছে, যাকে আমরা উপদেষ্টা বলি, তারা এখন পদ পেয়ে না, চিনে না, নিচতলার মানুষেরা চিনে না, উপরতলায় চলে গেছে। এগুলি হচ্ছে যে আমাদের বাঙালির কালচার। সত্য কথা ভাই, আমি বাহিরের দেশে আসছি, কিন্তু আমার কথা হচ্ছে দেশ আগে। আমি যতই ভালো থাকি না কেন, আমার টেনশন থাকে আমার দেশকে নিয়ে। আমি এখনও চাই আমার হাদি ভাইয়ের বিচার, এবং কি কে কে এই বিষয়ে, এই হত্যাকাণ্ডের ভিতরে জড়িত ছিল, এগুলি উদ্ঘাটন হোক। আমি 100%, এখানে কিছুদিন আগে ডিএমপি কমিশনার বলছিল যে এগুলি নিয়ে তদন্ত চলতেছে। এরপরে ডিএমপি কমিশনার কোথায় গেছে? এই নিউজের পরে আর কোথায় গেছে উনি? ওনাকে কে না করছে বা গোয়েন্দা সংস্থা কাজ করছে, রিপোর্টগুলো কি এখনো আসে নাই? আজকে 35 দিন চলতেছে, আমার হাদি ভাইকে হত্যা করা হয়েছে, তার এখনও বিচার হয় নাই। কোন দেশে ভাই বসবাস করেন আপনারা? আপনারা কোন দেশে বসবাস করেন? আপনারা শুধু ফেসবুকে লাইক কমেন্ট করলে হবে না ভাই, রাস্তায় নামতে হবে। আমার শর্টকাট কথা হচ্ছে রাস্তায় নামতে হবে। যেইভাবে স্বৈরাচার পাঠাইছেন না, সেম টু সেম এখন এই সরকারকে আন্দোলনের মুখে ফালায়া অন্ততপক্ষে এই হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। কারণ এই হাদির পর, আমার হাদির ভাইয়ের পরে দেখেন বিএনপির কোন নেতা চট্টগ্রামের, ওনাকেও হত্যা করা হয়েছে। আবার এই যে এনসিপির একটা নেত্রী ছিল, ওনাকেও নাকি এরকম একটা পর্যায়ে নিয়ে এরকম খুন করা হয়েছে। এখন এক একটার খুনের আলামত এক এক রকম। এখন আমার কথা হচ্ছে, এগুলাই ইনভেস্টিগেশনের পরে রিপোর্টগুলো কোথায় গেল, এগুলি আমরা সাধারণ মানুষরা দেখি না কেন? আর গোয়েন্দা সংস্থা কী কাজ করছে? আগে বিগত সালের সরকারগুলা যারাই ছিল না কেন, তারা র্যাবে তদন্ত করতো, র্যাবে গোয়েন্দা সংস্থা তদন্ত করতো, লাস্টে ব্রিফিং দিত র্যাব। র্যাব যে ব্রিফিংগুলো দিত বা পুলিশ যে ব্রিফিংগুলো দিত, তো এখন ব্রিফিংগুলো কোথায় গেল? নতুন সরকার ভাই, আমরা আন্দোলন করে বসাইছি, তাহলে এই সরকারে আমাদের অবশ্যই জবাবদিহিতা করতে হবে। তাহলে এই সরকারের পুলিশ বাহিনী এবং কি গোয়েন্দা সংস্থার লোক, র্যাব, ডিজিএফআই, আর্মি, তারা কী করে? দেশে এতগুলি হত্যা হইতেছে, এতগুলি মানুষের প্রাণ দিতেছে, এত এত বড় নেতাগুলো মারা দিতেছে, আপনারা কি আঙ্গুল চুষেন? আপনাদেরকে বেতন দেয় কেন? সরকার কেন বেতন দেয়? আপনারা টাকা
আমাদের টাকা, ট্যাক্সের টাকা দিয়ে আপনারা চলেন, বুঝছেন? তো আপনারা এই যে সরকারের বসাইছেন, এই সরকারেও চলে আমাগোর টাকা দিয়ে। আপনারা এত ফুটানি মারাইয়েন না, বুঝছেন? আমার ভাই হাদির বিচার না হইলে আমি সৎজ্ঞানে বলছি, আপনাদের এই সবুজ পাসপোর্টটা আছে না, যে পাসপোর্টের কোনো মূল্য নাই, এই পাসপোর্টকে আমি ডাস্টবিনে ফেলাই দেবো। শর্টকাট কথা ভাই, আপনারা যেইটাই মনে করেন না কেন, আমি এই পাসপোর্ট আমি ডাস্টবিনে ফেলাইতে বাধ্য হব। যে পাসপোর্টের কোনো মান নাই, কোনো সম্মান নাই, যে দেশকে ভালোবেসে মানুষ শহীদ হয় কিন্তু এই বিচার হয় না, যারা 24 আন্দোলন করে দেশের স্বাধীন করছে, দ্বিতীয় স্বাধীন করছে, তাদের বিচার এখনো পর্যন্ত হয় নাই, তাহলে আমি এই পাসপোর্ট রাখার কোনো মূল্যই করি না। কারণ আমি মনে করি না যে এই দেশে আমার যাওয়া উচিত। সত্য কথা ভাই, এগুলো আমার হয়তো কষ্ট লাগতেছে, কিন্তু আমি সত্যি কথা বলছি যে এই দেশে আসলে না যাওয়াটাই উচিত। আপনারা যদি মানে দেশকে ভালোবাসেন, ঠিক আছে, আপনারা যদি জীবনে ভালো কিছু করতে চান, এই চোরের বাটপার খুনি বদমাইশের দেশে থাকবেন না। আপনারা দ্রুত কোনো মতে দেশ ত্যাগ করেন। কাজের ভিসা হোক, স্টুডেন্ট ভিসা হোক, আপনারা যেইভাবে হোক দেশ ত্যাগ করেন। একটা ভালো কান্ট্রিতে যাইতে পারলে জীবনটা অনেক ভালোভাবে কাটবো। কারণ আপনারা যতই দেশের মায়া মমতা দেখান না কেন, দেখেন উপরের তলার মানুষগুলো কিন্তু আমাদেরকে যেইভাবে দেখে, আসলে এইভাবে দেখার পর আমরা যে বিচার আশা করি, এই বিচার জীবনও পাবো না। ঠিক আছে, শেষমেশ আমি আবার বলি, আমার হাদি ভাইয়ের হত্যার বিচার চাই। এই বিচার নিশ্চিত করেই নির্বাচন করতে হবে। আল্লাহ হাফেজ।